দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 megahertz community radio, Jadavpur University. নমস্কার, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি আজকে আপনাদের বন্ধু ঈশান, এবং আজকে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছে আমার দুজন স্টুডেন্ট সুদীপ্ত এবং রুষা। তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। তার আগে আমরা বলি যে 3rd ডিসেম্বর ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে, বিশ্ব প্রতিবন্ধকতা দিবস। সেই উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন, এই আলোচনা চক্র। এবং আজকে আমরা বেসিক্যালি আলোচনা চক্র শব্দটা একটু হেভি হয়ে গেল নিশ্চয়ই, কিন্তু আমরা এখানে একটু আড্ডা দিতে বসেছি। আমরা তিনজন মিলে একটু গল্প করব, আমাদের নিজেদের ডিসেবিলিটি সম্পর্কে আমরা কথা বলবো। ইন জেনারেল আমরা প্রতিবন্ধকতা সম্পর্কে কতগুলো কথা বলবার চেষ্টা করব, বোঝবার চেষ্টা করব। এবং আমাদের শ্রোতাদের মধ্যে অনেক সময় নানা রকমের ভ্রান্ত ধারণা থাকে প্রতিবন্ধকতা নিয়ে, কিছু ভুল বোঝা থাকে প্রতিবন্ধকতা নিয়ে, ডিসেবিলিটি নিয়ে। সেইগুলোকে আমরা একটু আজকে আমাদের ছোট্ট পরিসরের মধ্যে অ্যাড্রেস করবার চেষ্টা করব। সুদীপ্ত, রুষা, ওয়েলকাম টু আওয়ার রেডিও স্টেশন। তোদেরকে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় 90.8 মেগাহার্টজ রেডিও স্টেশনে স্বাগত। হ্যালো নিশান্দা, থ্যাংক ইউ সো মাচ ফর দি ইন্ট্রোডাকশন। আমি রুষা চৌধুরী, আমি PG2 ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী, এবং আমার ডিসফ্লুয়েন্সি আছে, যেটা হচ্ছে গিয়ে স্ট্যামারিং, যেটার জন্য আমাকে অনেক ইস্যুস ফেস করতে হয়েছে। থ্যাংক ইউ ঈশানদা ফর ইনভাইটিং মি। আমারও ডিসফ্লুয়েন্সি আছে, অ্যান্ড আই অলসো হ্যাভ cerebral palsy, our hearing impairment, and okay, I lost my train of thought, but না, বল আমাদেরকে যে তুই ইংরেজি ডিপার্টমেন্টে তুই পড়িস, আমাদের UG2, তাই তো? yes, আমি ইংলিশ ডিপার্টমেন্ট পড়ি, এবং তোর একটা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে। yes. আজকে সুদীপ্ত এবং রুষা, তোদেরকেও বলছি, বা যারা শুনছেন আমাদের এই রেডিও স্টেশন, আপনাদেরকেও বলছি, আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যে দুজন অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমাদের বিশ্ববিদ্যালয়েরই ছাত্রছাত্রী। আলাদা করে অতিথি বলাটা খুব বোধহয় সমীচীন নয়, কিন্তু আজকে যে সুদীপ্ত এবং রুষা এসেছে আমাদের রেডিও স্টেশনে, একটা খুব দে আর অলসো মেকিং আ ভেরি ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল স্টেটমেন্ট। কারণ সুদীপ্ত বা রুষা, তোরাও এটা বলতে পারবি, রেডিও মানেই আমরা ধরে নিই যে একরকমভাবে একটা বাগ্মিতা, একটা এলোকিউশন, একটা ফ্লুয়েন্টলি কথা বলা, একরকমভাবে একটা সুন্দর কণ্ঠ, ঠিক ঠিক করে উচ্চারণ করে কথা বলা, কনস্ট্যান্টলি কথা বলতে থাকা, মানে যেগুলোকে আমরা আরজেইং বলতে বুঝি। কিন্তু তোরা দুজনেই যেভাবে ইউ আইডেন্টিফাই yourself, both of you very deliberately and assertively, more than deliberately, I should use probably the word assertively, you resist that kind of a social construct, তাই তো? সেটা নিয়ে একটুখানি কমেন্ট কর। রুষা আগে বল, তারপরে সুদীপ্ত বল। Sure. So I have always been someone who has had the problem of stammering. এখন এই জায়গায় দাঁড়িয়ে, আমার বয়স এখন 23, আমি এখন স্ট্যামারিংটা অনেকটাই মাস্ক করতে পারি ডিউ টু এক্সপোজার থেরাপি। কিন্তু একটা সময় ছিল যেই সময় আমি হয়তো একটা লাইনও ভালো করে ঠিক মতন করে বলতে পারতাম না। এবং এই ফ্লুয়েন্সি যেই ব্যাপারটা, সেটা সব জায়গাতেই ইটস ভেরি ভ্যালিউড, রাইট? সো শুধু
রেডিওতেই না, বাট অলসো ইন অ্যাকাডেমিয়া, ইন কর্পোরেট, in academia, the interviews. interviews as well. সব জায়গায় you are expected to be very fluent, you know what you are saying. So একটা জিনিস যেটা আমি সবসময় শুনেছি কি আমার স্ট্যামারিংটা আমি যখন করি, অ্যান্ড যেহেতু people don't see it as stammering as a disability, they assume that I don't know what I am talking about. So কি আমি জানি না, আমি হয়তো বলতে পারি না কথা, আমি হয়তো ভুলে গেছি কি বলতে চাইছি। সো সেটাই আমি মানে কি বলবো, এতদিন I used to be ashamed for that, but recently I have been trying to embrace it, be who I am, and my stammering as a part of myself, এটাই যাতে আমি সবার কাছে প্রেজেন্ট করতে পারি, সেটাই আমার ইচ্ছে। থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল। সুদীপ্ত, তুই একটু বল। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই হ্যাঁ তো অবশ্যই মানে অ্যান্ড যেটা হ্যাঁ আর অবশ্যই যেটা রুষা বললো সেটা অবশ্যই ঠিক। I would also like to add যে something that Rusha has taught me is that is to say that like I might stammer but don't stop me. Correct. তো like হ্যাঁ তো like গতকাল 28 তারিখ আমাদের যাদব ইউনিভার্সিটি আর্টস অ্যান্ড লিটারেরি সোসাইটির ওরিয়েন্টেশন ছিল। সেখানে রুষা মানে এই কথাটা বলেছে, অ্যান্ড দ্যাট হ্যাঁ ওকে। তো I am, and obviously this is also a political statement, right? Correct. Yes. হ্যাঁ মানে like to not have someone stop you. Correct. Of course. You have the right to actually voice yourself. রাইট। এবং you have the right to voice your own self. I mean, nobody's why would you want anybody to speak on behalf of you? তাই না? ইয়েস। এবং আমি রুষা, তুই যে মাস্কিংয়ের কথা বললি, আমি মাস্কিংয়ের প্রসঙ্গে একটু আসতে চাইছি, এবং আমি আমার শ্রোতাদেরকে বলছি, আপনারা নিশ্চয় আমাদের অনুষ্ঠানটা আজকে আমরা ইচ্ছা করেই এইরকমভাবে সাজিয়েছি যে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আপনারা জানেন আমরা সবসময় নানা রকমের মননশীল অনুষ্ঠান আমরা করি, এবং আমরা মননশীল অনুষ্ঠানে বিশ্বাস করি। আমরা মনে করেছি যে রেডিওর যে ধারণাটা, যে রেডিওতে এইভাবে কথা বলতে হয়, এইভাবে কথা বলে, যারা অতিথিরা আসবেন তাদেরকে দিয়ে এইভাবে কথা বলিয়ে নেওয়া হয়, অনেক সময় আমরা এডিট করি, কেউ হয়তো একটু কথা বলতে গিয়ে আটকে গেল, সেখানে আমরা সঙ্গে সঙ্গে একটা এডিট করে নিয়ে আবার রেকর্ড করি। আমরা এই আজকের এই যে গোটা মেথডোলজি অফ রেকর্ডিং অ্যান্ড অফ অ্যাপ্রোচিং রেডিও, এটাকে আমরা ইচ্ছা করে আজকে একরকমভাবে একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি। আমরাও একটু দেখতে চাইছি যে রেডিওকে অন্যভাবে অ্যাপ্রোচ করা যায় কি না। যে মানুষরা অ্যাকচুয়ালি ডিসফ্লুয়েন্ট শব্দটার অর্থ রুষা আপনাদেরকে বলেছি একটু আগে, যে কথা বলতে গিয়ে হয়তো যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি তোতলা, তাই তো রুষা? যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি তোতলা, সেটা আমাদের বিভিন্ন কালচারাল যে টেক্সট আছে, সেটা সিনেমা হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা যাত্রা হতে পারে, সেটা অডিও ড্রামা, এমনকি অডিও ড্রামাতেও আমি দেখেছি যে যিনি স্ট্যামারিং করছেন সেটাকে একটা হাসির খোরাক, ইট ইজ সামথিং টু বি লাফড অ্যাট অ্যাজ ইফ, তাই তো? এবং এটা কিন্তু আমি দেখেছি, যেটা সুদীপ্ত বললো, সুদীপ্ত তুইও বলবি, রুষা তোরাও বলবি আমাদেরকে যে তোদের অভিজ্ঞতা কীরকম। আমরা দেখেছি অনেক সময় ছোট বাচ্চা, এটা একটা আমার পরিবারের মধ্যে আমি এটা দেখেছি, যে তার একটা স্ট্যামারিংয়ের সমস্যা আছে বলে বয়োজ্যেষ্ঠরা সেই বাচ্চাটিকে কি করতো, তাকে যখন তারা একসঙ্গে বসে গল্প করছেন বয়োজ্যেষ্ঠরা, সেই বাচ্চাটিকে তাদের মধ্যে নিয়ে আসতো এবং তাকে দিয়ে ইচ্ছা করে কথা বলাতো, এবং ওই যে বাচ্চাটি স্ট্যামার করতো সেইটা একটা হাসির খোরাক হয়ে দাঁড়াতো। এবং আজকে ছেলেটি বড় হয়েছে,
আজকে কিন্তু ছেলেটির একটা সাংঘাতিক সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে ছেলেটি যাচ্ছে। তার কারণ সে বোধহয় ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিল, কোনো একটি হস্টেলে সে ছিল, তাকে সেখানে এমন ভয়ানক ভায়োলেন্সের শিকার হতে হয়েছে, একেবারে ভায়োলেন্স, মানে নট অনলি, এবং আমি এখানে একটু ট্রিগার ওয়ার্নিং দিয়ে রাখছি আমার শ্রোতা বন্ধুদের জন্য, যে তাকে কিন্তু সেখান থেকে চলে আসতে হয়েছে সেই হস্টেল থেকে। তো তোরা কি একটুখানি কিছু অ্যাড করতে চাইবি, এরকম কোনো ডিসক্রিমিনেশন, মানে তোরা যদি অ্যাড করতে চাস, ইফ ইউ থিঙ্ক ইটস অল রাইট, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান টক অ্যাবাউট ইট পাবলিকলি, অথবা তোরা ইন জেনারেলও বলতে পারিস যে এরকম কোনো অভিজ্ঞতা হয় কি না এই ধরনের, কি বলবো, একটা অত্যন্ত, আই উড সে ভেরি ক্রুয়েল কাইন্ড অফ অ্যান অ্যাটিটিউড অফ দ্য সোসাইটি তোরা কখনো উইটনেস করেছিস কিনা? Again, there is like, you know, some form of self-discrimination as well, right? For example, আমরা voluntarily like, for example, যাদব ইউনিভার্সিটি ড্রামা ক্লাব বা যে কোনো ড্রামা ক্লাব বে নাটক মানে করার মানে কথা মানে হয়তো ভাববো না, বাট লাইক কারেক্ট, ভাবলেও হয়তো it wouldn't happen. কারেক্ট, তো yeah, ঠিক, মানে ধরেই নেওয়া হবে যে ড্রামা ক্লাব ইজ নট ফর ইউ। yeah, ড্রামা ক্লাব ইজ ফর পিপল যারা ভালো করে কথা বলতে পারে, যাদের সুন্দর কণ্ঠস্বর আছে, যারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, ঠিক ঠিক করে উচ্চারণ করতে পারে, তাই তো? হ্যাঁ, কারেক্ট। অ্যান্ড রুষা? হ্যাঁ, তো যেটা সুদীপ্ত বলল যে লাইক ড্রামা ক্লাবের ক্ষেত্রে এই সেম জিনিসটা আমি ডিবেটিং সোসাইটির ক্ষেত্রে মানে দেখেছি। মানে আমি যেতে লাইক চেয়েছিলাম, যে আমি ভেবেছিলাম যে আমি এখানে ডিবেটিংয়ে জয়েন করব, কিন্তু এই ভয়টা যে আমি হয়তো ভালো করে বলতে পারবো না। আর স্ট্যামারিংয়ের সঙ্গে লাইক আরেকটা জিনিস আসে, যেটা লাইক স্কুলের মধ্যে যেরকম টাইপের র্যাগিং হয়, বুলিং হয়, অথবা ফ্রেন্ডলি টাইপের করেও লোকেরা অনেক সময় ভ্যাঙায় লোকেদেরকে, তাই তো? তো সেই একটা যে ট্রমা থেকে যায়, সেটার মধ্যে দিয়ে আমি যখন কথা বলতে যাই, আমার ওই ভয়টার থেকেই আমি ভুলে যাই, আমি কি বলবো, আই হ্যাভ লস্ট দ্য ট্রেন অফ থট। লুজ ইউর ট্রেন অফ থট। ইয়েস, তো সেরকম একটা লাইক আসে। প্লাস মানে স্কুল অথবা ছোটোবেলার যে এইসব স্মৃতিগুলো অথবা ট্রমাগুলো, সেগুলো এসেই একটা সময় এসে দাঁড়ায় যেখানে ইউ ফাইন্ড ইউর সেলফ অ্যাবসলিউটলি প্যারালাইজড, যেখান থেকে তুমি নতুন কোনো এন্ডিয়াভারের মধ্যে যেতে একটু ভয়ই পাও। তো সেটাই আর একরকমভাবে মানে কনফিডেন্স লেভেলটাকে সম্পূর্ণ প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, মানে ঠিক সমাজ মানে সেরকম করে ছোটবেলা থেকে, মানে সবাই হাসাহাসি করছে, সবাই ঠাট্টা করছে, তবে চাই তুই চুপ কর, তোকে কথা বলতে হবে না। একজন কথা বলছেন, যেটা সুদীপ্ত বলল, তিনি হয়তো কথা বলতে গিয়ে তিনি তার খেই হারিয়ে ফেলেছেন, বা তিনি স্ট্যামার করছেন, তখন তাকে থামিয়ে দেওয়া হয়। মানে এটা আমি অত্যন্ত একজন বিখ্যাত, আমি এখানে নাম বলতে পারবো না, তাই জন্য নাম বলতে পারছি না, অত্যন্ত বিখ্যাত একজন ডিসেবিলিটি রাইট অ্যাক্টিভিস্ট, তার সঙ্গে দেখেছি, মানে উই ওয়ার ইন এ সেমিনার, তো শি ওয়াজ ট্রাইং টু সে সামথিং, শি ওয়াজ ট্রাইং টু মেক পয়েন্ট, but actually because she was stammering, she also has cerebral palsy, so since she was disfluent and she was stammering, তাকে ছাপিয়ে গিয়ে অন্যরা কথা বলছে, তাকে থামিয়ে দিয়ে তার কথা না শুনে অন্যরা কথা বলছেন। তখন অন্য একজন মডারেটর অবশ্যই ছিলেন, তিনি he made it a point যে না, she's trying to say something, she's trying to make a point, we'll have to listen to her. তো সেইটা, এবং তো এইটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি যে কথাটা একটু ফিরে আসতে চাইছি, তুই মাস্কিংয়ের কথা বললি রুষা, why do you think it is important to mask? মানে মাস্কিংটা কি তোর একটা অ্যাসারশনের জায়গা থেকে মাস্কিং, নাকি কোনো একটা সোসাইটাল প্রেশারের জায়গা থেকে মাস্কিং? যেমন আমি নিজের কথা যদি বলি, আই এম আ পার্সন উইথ ব্লাইন্ডনেস। আমাকে একটা বয়সের পর I was made aware of the fact যে my eyes look quote unquote abnormal, যে আমার বাঁ চোখটা একটু বেশি squinted, এবং probably it doesn't look good quote unquote, whatever that means, যার ফলে আমি আমার
একরকমভাবে মাস্কিংয়ের জায়গা থেকে শুরু করলাম ঠিকই, কিন্তু পরে সেটা আমার একটা অ্যাসারশনের জায়গায় চলে এলো, আমার একটা অলমোস্ট একটা ফ্যাশন স্টেটমেন্টের জায়গায় চলে এলো, যেটা হচ্ছে আই ইউজ মাই গ্লাসেস, মাই ডার্ক গ্লাসেস। সেটা আমার একটা অ্যাসারশনের জায়গায় এখন, মানে মানে এখন এটা আমি ইউজ করি মানে অ্যাজ ইফ মানে ঈশান ইজ উইথ গ্লাসেস, ঈশান ইজ অলওয়েজ টু বি সিন উইথ গ্লাসেস। কিন্তু তুই আমাকে বল, এই যে মাস্কিং, এটা কি কোনো রকম একটা কোনো পাস করবার, কোট আনকোট পাস করবার একটা কোনো প্রেশারের জায়গা থেকে আসে? নিশ্চয়ই, মানে আমি মাস্কিংটা আমি মোটামুটি ছোটোবেলা থেকে সবসময় চেষ্টা করি আর কি। মানে ছোটোবেলায় সেটা হতো কারণ আমি লোকেদেরকে জানতে দিতে চাইতাম না যে আমার স্ট্যামারিংয়ের একটা প্রবলেম আছে। আর তারপরে মাস্কিংটা না কখনোই কাজ করে না সেইভাবে। মানে মানে আমি যদি ভাবি যে আমি কথা বলছি, আমাকে ভালো করে বলতে হবে, দ্যাট ইটসেলফ ইজ আ প্রেশার অপন হাউ আই শুড স্পিক। কারেক্ট। আর সেটার জন্য আমার আরও বাজেভাবে হয়তো একটা কিছু মানে কথার একটা কি বলবো, মানে যে কথাটা খেয়ে হারিয়ে ফেলতাম না সেটাও হারিয়ে ফেললাম, সেটা রাইট। সো মানে সেইখান থেকে আমার শুরু হয়েছিল এবং স্কুল শেষ হওয়া অবধি, ক্লাস 12 অবধি ওটা আমার মাস্কিংটা আসতো ইন অর্ডার টু পাস অ্যাজ সামওয়ান হু ইজ ফ্লুয়েন্ট। এবং লাইক ইউনিভার্সিটিতে ঢোকার বাদেও মোটামুটি UG 3 অবধিও আই লাইক ওয়ান্টেড এভরিওয়ান টু নো দ্যাট আই ডু নট স্টাটার। কিন্তু UG 3 এর থেকে আই স্টার্টেড টু লাইক ট্রাই টু অ্যাকচুয়ালি লুক ইন টু দিস অ্যাট সামথিং উইচ মাইট বি অ্যাফার্মিং ফর মি। তো এবারে আমাকে একজন মানে লাইক মানে কি বলবো, অনলাইন একজন ফ্রেন্ড ছিল আমার, সে আমাকে মানে সাজেশন দেয় যে ইউ ক্যান ট্রাই এক্সপোজার থেরাপি। সেখানে ইউ ডোন্ট নেসেসারিলি ওভারকাম দিস স্ট্যামারিং, বাট ইউ ক্যান বি এবল টু বি মোর লাইক কনফিডেন্ট, উইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নট স্ট্যামারিং। তো সেটাই আমি শুরু করলাম, আমি কথা বলা শুরু করলাম। এবং একটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি এখন অবধি এসে, যে আমি যখন এই ভাবনাটা ছেড়ে দিলাম যে আমাকে পাস করতে হবে, যে আমাকে লোকাতে হবে যে আমি লাইক একজন স্টাটারার, ডিসফ্লুয়েন্ট ইন্ডিভিজুয়াল, তখন আমি আরও বেশি কনফিডেন্স নিয়ে কথা বলতে পারি এবং ফ্লুয়েন্সি ইজ নট অ্যান ইস্যু ফর মি এনিমোর। কারেক্ট, কারেক্ট। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঈশান, এবং আজকে ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে বা বিশ্ব প্রতিবন্ধকতা দিবস, এই নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান আপনারা শুনছেন। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছে আমার দুজন স্টুডেন্ট, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের স্টুডেন্ট, PG2 স্টুডেন্ট রুষা এবং UG2 স্টুডেন্ট সুদীপ্ত। আমরা কথা বলছি ডিসেবিলিটি নিয়ে, কিন্তু একটা বিশেষ ধরনের ডিসেবিলিটি যেটা নিয়ে খুব বেশি চর্চা হয় না, সেটা নিয়ে আজকে আমরা একটুখানি কথা বলছি। আমরা প্রতিবন্ধকতা বলতেই ইউজুয়ালি, সুদীপ্ত বা রুষা তোরাও একটুখানি বলতে পারবি, যে যেটা বেশি ভিজিবল ডিসেবিলিটি, যেগুলো বেশি দৃশ্যমান প্রতিবন্ধকতা, যেমন ধরা যাক দৃষ্টিহীনতা। একজন মানুষ, দৃষ্টিহীন মানুষ, হাতে একটা ছড়ি নিয়ে, যেটাকে আমরা সাদা ছড়ি বলি বা হোয়াইট কেন, সেটা নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে, এটা দেখলে বোঝা যায় যে মানুষ, তিনি প্রতিবন্ধী, একজন প্রতিবন্ধকতাযুক্ত মানুষ। বা একজন হুইল চেয়ার ইউজ করছেন, সেটা একজন হুইল চেয়ার ইউজারকে দেখলে বোঝা যায়। কিন্তু তোদের যে ডিসেবিলিটি, স্পেশালি রুষা যেটা বললো, ওর ডিসেবিলিটিটা অনেক বেশি ইনভিজিবল। এই ক্ষেত্রে আমি একটুখানি সুদীপ্ত তোর কাছে আসতে চাইছি, যে তোর ডিসেবিলিটি অনেক বেশি ভিজিবল। অন্তত তুই আমাকে যেটা অনুষ্ঠান শুরু হবার আগে বলছিলিস, যে ইউ আর টোল্ড দ্যাট ইউর ডিসেবিলিটি ইজ ভিজিবল, লোকে দেখে বুঝতে পারে। সেক্ষেত্রে তোর ডিসেবিলিটির সঙ্গে তোর হাউ হ্যাজ ইয়োর নেগোসিয়েশনস বিন? কিভাবে তুই তোর ডিসেবিলিটিকে, মানে ইন টার্মস, হাউ হ্যাভ ইউ বিন এবল টু কাম টু টার্মস উইথ ইয়োর ডিসেবিলিটি? Well, this coming to terms বলতে যেটা আমরা বলি,
সেটা আমার পারহ্যাপস হয়নি বিকজ লাইক করতে হয়নি বিকজ লাইক হ্যাঁ হ্যাঁ বিকজ লাইক মানে হ্যাঁ মানে হ্যাঁ মানে হ্যাঁ মানে কাম টু টার্মস বলতে যেটা আমরা বলি সেটা হলো অ্যাকসেপ্ট করা রাইট হুম তো হ্যাঁ তো লাইক হ্যাঁ তো লাইক সে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ তো লাইক সে someone is queer and like is coming to term with the queerness হুম তো আমাকে সেটা হয়তো করতে হয়নি বিকজ লাইক I was disabled almost from birth কারেক্ট মানে তোকে আলাদা করে একটা কামিং টু টার্মস করছিস হ্যাঁ আলাদা করে কিছু করতে হয়নি বুঝতে পেরেছি কিন্তু না তুই আমাকে এটা বল কখনো কি তোর মনে হয়েছে যে যে মানে আমাকে আমার ডিসেবিলিটি সেটাকে কোনোভাবে একটা মাস্ক করবার প্রয়োজন আছে বা আমার কখনো কনফিডেন্সের অভাব হচ্ছে এরকম কিছু ও হ্যাঁ মাস্ক তো মানে করেই থাকি মানে করার চেষ্টা করেই থাকি মানে সেটা কিভাবে বাই রিমেইনিং সাইলেন্ট না by trying to like talk eloquently by like আই সি by like observing how people behave and like trying to like because I also have cerebral palsy right so my movements might be a bit like কারেক্ট quote unquote weird কারেক্ট নিশ্চয় তো so what I try to do is like try to like just kind of again I lost my train of thought again No, তো it's perfect. okay তো না কিন্তু তুই আমাকে এইটা বল যে ধর তোর হিয়ারিং ইম্পেয়ারমেন্ট সেটা তো Yes. ভিজিবল নয় যেটা ভিজিবল নয় ইয়েস তাহলে সেইটা কি তুই একটা মাস্ক করবার চেষ্টা করিস বা কখনো মনে হয়েছে যে আমার এতগুলো ডিসেবিলিটি আমি অন্তত যদি একটা ডিসেবিলিটি যদি না দেখানো যায় মানে এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে again my hearing disability is kind of slight তো মানে হ্যাঁ তো মানে ওই কি যেন ওই কেন ওকে my hearing disability is kind of slight so সেটা আলাদা করে মাস্ক করবার প্রয়োজন পড়েনি so like মানে ওকে so like for example আমরা যদি so like for example আমি যদি ফার্স্ট বেঞ্চে বসি তাহলে আমি ক্লাস শুনতে পাবো that's just how it is তো yeah and that will not be an issue that would not be an issue correct to the extent it would be if like I was more like if I was like more deaf কারেক্ট বুঝতে পেরেছি কিন্তু জানিস তোদেরকে আমি একটু বলি আমার যেহেতু বাঁ কানে শুনবার অসুবিধা আছে তো আমি ছোটবেলায় না বেশ বড় অবধি আমি চেষ্টা করেছি কিন্তু যেহেতু ডান কানে আমি শুনতে পাচ্ছি রাইট ইয়ারে আমি চেষ্টা করেছি আমার ডেফনেসটাকে অন্তত হাইড করবার অন্তত ওয়ার্ডটা আমি একটু ডেলিবারেটলি ইউজ করলাম যে আমি চোখে দেখতে পাচ্ছি না সেটা তো আমি হাইড করতে পারছি না অন্তত যেন আর একটা ডিসেবিলিটিকে আমি একটুখানি খানিকটা হাইড করতে পারি মানে সোশ্যাল প্রেশারটা এমন একটা জায়গায় পৌঁছে যায় যতটা কনফর্ম করা যায় যতটা নর্মেটিভ হওয়া যায় তাই না এই প্রেশারটা কিন্তু আমাদের সবসময় থাকে বল রুষা তুই কি বলছিলিস বা রাইট আই ওয়াজ সেইং ইয়েস টু ইট কারণ নর্মেটিভিটি এই জিনিসটা মানে এমন একটা লাইক ইটস লাইক আ মাউন্টেন অন ইউর শোল্ডার্স সো মানে যেরকম আমার মানে লাইক আমার স্পিচটা মানে লাইক আমার স্পিচের এই স্ট্যামারিংয়ের জন্যেও সিন্স মোস্ট অফ মাই লাইফ আই হ্যাভ বিন সাইলেন্ট সেই জন্যে আমার গলাটাও সেরকম হয়তো ভেরি সফট অ্যান্ড ইটস লাইক নট like I don't know if that's a thing but like speech
কি বলবো লাইক ইউজ টু লাইক স্পিকিং ভেরি লাউডলি, তো সেটাই আর কি আমি বলতে ঠিক চাইছি। ঠিক ঠিক। কিন্তু আমি একটুখানি যে কথাটায় আসতে চাইছি সেটা হচ্ছে রুষা, ইউ আইডেন্টিফাই ইউর সেলফ অ্যাজ মানে প্রোনাউন্স ইউ প্রেফার টু ইউজ শি, এনি প্রোনাউন্স অ্যাকচুয়ালি, এনি প্রোনাউন্স, শি দে, ওকে, ইয়েস শি দে, মানে জেন্ডার ফ্লুইড, রাইট। রাইট। সুদীপ্ত? আপাতত হিম থাক। আপাতত হি হিম, ওকে, ওকে। কিন্তু আমি যেটা তোদেরকে জিজ্ঞাসা করতে চাইছি, অ্যাজ আ ওম্যান, অ্যাজ আ ফিমেল বডিড পার্সন, রুষা, রাইট। তুই আমাদেরকে বল, তোর কি মনে হয় কোথাও যে তোর মার্জিনালাইজেশনটা বা ডিসক্রিমিনেশনটা সেটা আর একটা অ্যাডিশনাল লেয়ার নিয়ে নেয় বিকজ ইউ আর আ ওম্যান উইথ ডিসেবিলিটি, বিকজ ইউ আর আ ওম্যান উইথ ডিসফ্লুয়েন্সি, সেখানে একরকমভাবে একটা অ্যাট্রাকটিভনেসের ডেফিনেশনকে তুই আরও একরকমভাবে একটা অতিরিক্তভাবে আঘাত করছিস? মানে সমাজ তো আমাদের কতগুলো আমাদের উপর নোশনস চাপিয়ে দিয়েছে যে এইগুলো হলে আমরা অ্যাট্রাকটিভ, আমরা সমাজের কাছে অ্যাকসেপ্টেবল, মানে আমাদের এতটা হাইট হতে হবে, এইরকম চেহারা হতে হবে, এইরকম দেখতে হতে হবে, এইরকম গায়ের রং হতে হবে, এইরকম কথা বলবার ক্ষমতা থাকতে হবে, ইত্যাদি। আমাদের এরকম কতগুলো চেকলিস্ট আছে আমাদের, সেগুলোতে যদি আমরা টিকমার্ক করতে থাকি, মানে যেটা একটা অসম্ভব ব্যাপার আর কি, সেটা তো একটা অদ্ভুত একটা নর্মালসির একটা কনস্ট্রাক্ট তৈরি করে রেখেছে সোসাইটি। সেখানে কি তোর মনে হয়, এবং আমি জানি যে পেট্রিয়ার্কাল সোসাইটি, হেটেরোনর্মেটিভ পেট্রিয়ার্কাল সোসাইটি যেভাবে ফাংশন করে, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ যেভাবে ফাংশন করে, সেখানে মেয়েদের ক্ষেত্রে চেকলিস্টটা আরও একটু কমপ্লিকেটেড, রাইট। তো সেইখানে অ্যাজ আ উম্যান উইথ ডিসেবিলিটি, উইথ আ স্পেসিফিক কাইন্ড অফ ডিসেবিলিটি, তোর কি মনে হয় তুই আরও একটা অন্যরকমভাবে সেই চেকলিস্টটাকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিস, বা তোর উপরে একটা অতিরিক্ত বাড়তি একটা প্রেশার গিয়ে পৌঁছয়? হ্যাঁ, like you said ki like you know, as a woman you have to sort of conform to certain standards of beauty or being, like you know, carrying yourself. তো সেই ক্ষেত্রে আমি যখন স্কুলে ছিলাম, I used to sort of you know feel ki আমার হয়তো স্ট্যামারিং এর জন্য maybe I am seen someone who is like you know weird, who is like maybe not someone you could have a crush on. তো সেটা আমার এখন আর সেটা মনে হয় না, কিন্তু স্কুলে খুব সেটা মনে হতো। এবং লাইক বিউটি স্ট্যান্ডার্ডসের ক্ষেত্রে আমার এই জিনিসটা ছাড়া আর কিছু সেরকম কখনো মনে হয়নি, কিন্তু অ্যাজ আ ওম্যান, অ্যাজ লাইক আ ফিমেল প্রেজেন্টিং ইন্ডিভিজুয়াল, আমার সবসময় মনে হয় কি লাইক ইউ নো ইন লাইক অফিসিয়াল স্পেসেস যেখানে হয়তো মহিলাদেরকে এমনিতেও অনেকটা সিরিয়াসলি নেওয়া লাইক ইউ নো হয় না, সেই ক্ষেত্রে লাইক ইউ নো দে আর নট লিসনিং টু ইউ জাস্ট অ্যাজ ইট ইজ বিকজ ইউ আর আ ফিমেল বডিড ইন্ডিভিজুয়াল। বাট ইফ ইউ হ্যাভ স্ট্যামারিং দেন ইট ইজ আ ডাবল প্রেশার কি আমি হয়তো জানি লাইক আই এম আ woman, so they are not listening to me, and if I stammer they are just, I don't know, maybe I don't even exist in their psyche. And if you are a soft spoken person, yes, if you don't speak very loudly, তাহলে তো আরোই। কিন্তু সুদীপ্ত, তোর কি মনে হয় যে মানে তোর প্রেজেন্স, তোর ডিসেবিলিটি, এটা সমাজের তৈরি করা যে অ্যাট্রাকটিভনেসের বা অ্যাট্রাকটিভ হবার যে সমস্ত স্ট্যান্ডার্ডসগুলো আছে, সেটাকে কোনোভাবে তুই একটা আঘাত করিস, বা সেইটা তোর উপর কোনো রকম একটা প্রেশার ক্রিয়েট করে যে ইউ আর নট কোট আনকোট অ্যাট্রাকটিভ ইনাফ, এরকম মনে হয়েছে কখনো? again so like আমার ওরকম মনে হওয়ার মানে কারণ নেই, because I'm also asexual and aromantic, so like yeah, Okay. and so like there is always that intersection. But then but then there is a phenomenon that Angela Chen বলে একজন অথর, মানে সে এস বলে একটা বইতে বলেছেন যে there is a tendency to
to sort of think that because a person is disabled, they are ace or they are hero, right? Correct. But obviously, like, but obviously, like, there is a disabled sexuality, right? Correct. Of When I like, when I like, when I like, you know, like, disabled people can be heterosexual, homosexual, and bisexual, and all of these Correct. other things other than asexual, right? Correct. So yeah. খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললি তুই সুদীপ্ত, যে ডিসেবিলিটি বলতেই আমরা কেমন একটা ইদার এসেক্সুয়াল অথবা হাইপারসেক্সুয়াল এই দুটো বাইনারির মধ্যে নিয়ে গিয়ে ফেলি। মানে ইদার আ ডিসেবল পারসন হ্যাজ নো সেক্সুয়াল ডিজায়ার হোয়াটসোএভার, অর আ ডিসেবল পারসন হ্যাজ মনস্ট্রাস সেক্সুয়ালিটি। মানে আমাদের ফিল্মস, আমাদের লিটারেচার, আমাদের কালচারাল টেক্সট যেভাবে পোর্ট্রে করানো হয়, পোর্ট্রে করে যেভাবে, এই দুটো দেখা যায়। এবং ডিসেবিলিটিকে তুই, as you have asserted yourself as an asexual person, so you are there in the queer spectrum in that sense, yes. তো সেক্ষেত্রে আমরা ধরেই নিই যে একজন ডিসেবল পারসন তিনি ডিজায়ারেবল নন, তাকে কেউ পছন্দ করবে না। তার কারণ ডিসেবিলিটি ইজ কোট আনকোট অ্যাজ ইফ কোট আনকোট আগলি। ডিসেবিলিটি আমরা কেউ চাই না, আনডিজায়ারেবল। It is as if the epitome of undesirability. তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বললি যে একজন ডিসেবলড মানুষ তিনিও স্পেকট্রামের যে কোনো জায়গায় অবস্থান করতে পারে। He or she or they might be heterosexual, bisexual, homosexual, asexual, anywhere in the spectrum. তাই তো রুষা? রাইট। এবং আমরা ধরে নিই যে ডিসেবিলিটি নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা ধরে নিই যে সেক্সুয়ালিটিটা নিয়ে আর কথা বলবার প্রয়োজন নেই। কারণ ডিসেবিলিটি ওই আমাদের যেটা হিন্দিতে বলা হয় রুটি কাপড়া মাকান, খাদ্য বস্ত্র বাসস্থানেরই এত সমস্যা আছে। ফর এক্সাম্পল, আমরা আজকে যারা, আমার শ্রোতা বন্ধুদের জন্য বলছি, আজকে আমরা যারা স্টুডিওতে উপস্থিত আছি, আমরা হয়তো কেউ সরাসরি we are not as affected by the economic constraint as many other disabled persons. কিন্তু প্রতিবন্ধকতা এবং দারিদ্র ভারতবর্ষের মতো একটি দেশে, উন্নয়নশীল দেশে ওতপ্রোতভাবে জড়িত, যার ফলে এটা অনেক সময় ধরে নেওয়া হয় যে প্রতিবন্ধকতা নিয়ে কথা বলা হচ্ছে মানে রিজার্ভেশন নিয়ে কথা বলা হবে, মানে চাকরি নিয়ে কথা বলা হবে, মানে ওই এডুকেশন কি করে শেষ করবে, ক্লাস 10 ক্লাস 12 স্ট্যান্ডার্ড শেষ করবে, সেগুলো নিয়ে কথা বলা হবে। কিন্তু একজন ডিসেবল মানুষের অ্যাসারশনের জায়গা, তার সমাজে তার মাথা উঁচু করে বাঁচবার অধিকারের জায়গা। হি অর শি অর দে ইজ এ পার্সন উইথ ডিফারেন্স। সবাই একরকমভাবে কথা বলবে কেন? সবাই একরকম দেখতে হবে কেন? সবাই একরকমভাবে চলাফেরা করবে কেন? সবাই একরকমভাবে ভাববে কেন? মানে চিন্তার জায়গাটা, আমরা থটসের জায়গাটাও সেভাবে আমরা ভাবি। এই একটা বক্স যে সমাজ তৈরি করে দিচ্ছে, তার মধ্যে ফিট ইন করতে হবে কেন আমাদেরকে? উই হ্যাভ দ্য রাইট টু বি ডিফারেন্ট, তাই না? রুষা এবং সুদীপ্ত, আজকে আমাদের অনুষ্ঠান একদম আমরা শেষ লগ্নে এনে দাঁড় করিয়েছি। মানে উই উড ওয়ান্ট টু এন্ড অন এ নোট। তোরা যদি একটা একটা করে বাক্য আমাদেরকে একটু বলিস, এই ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে, এই দিনটাকে মাথায় নিয়ে আমরা যদি আমাদের শ্রোতাদের কাছে অন্তত একটা বার্তা পৌঁছে দিতে পারি, যারা শুনছেন তাদের মধ্যে কোনো ডিসেবলড মানুষ থাকতে পারেন, এবং আমরা কিন্তু প্রতিবন্ধী বা ডিসেবিলিটি শব্দটাই পছন্দ করি। আমরা ডিফারেন্টলি এবলড বা স্পেশালি এবলড এই ধরনের কোনো শব্দ আমরা ব্যবহার করি না। আমরা যারা প্রতিবন্ধকতা, প্রতিবন্ধী মানুষদের অধিকারের লড়াইয়ের সঙ্গে যুক্ত, আমরা এই শব্দটি পছন্দ করি। তো ডিসেবলড মানুষদের
তারা হয়তো শুনছেন, বা হয়তো নন ডিসেবলড বা টেম্পোরারিলি এবলড বডিড যারা মানুষ, অপ্রতিবন্ধী কোট আনকোট, তারাও হয়তো শুনছেন। তো তাদের সকলের উদ্দেশ্যে যদি কোনো একটা বার্তা একটুখানি ছোট্ট করে দিস, আগে রুষা, তারপরে আমি সুদীপ্তর কাছে আসবো। শিওর ঈশানদা। সো আমি জাস্ট এটাই সবাইকে বলতে চাই যে ইউ ডোন্ট হ্যাভ টু বি সিমিলার টু অল দ্য পিপল অ্যারাউন্ড ইউ, অ্যান্ড হাউ ডু ইউ ইভেন নো দ্যাট দে আর অল সিমিলার, রাইট? সবারই হয়তো ভেতরে অথবা ভিজিবলভাবে দের ইজ সামথিং উইচ মেক্স দেম ডিফারেন্ট। এবং এই জিনিসটা আমিও খুব থেকে শিখেছি যে you don't have to be a fluent individual. You can stutter, you can get stuck, you can lose your chain of thought, and that is absolutely fine. একদম শেষে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার ভয়েস, তুমি কি বলতে চাও এবং তোমার যে কথাটা সেটার মধ্যে শক্তি আছে কিনা। এবং অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল উইথ ডিসফ্লুয়েন্সি আই ফার্মলি বিলিভ যে এখন থেকে আমি যা যা বলবো সেগুলো দে আর স্ট্রং আট্রেন্সেস ইভেন ইফ দে আর নট ফ্লুয়েন্ট। সেটাও আমি সবাইকে লাইক আর্জ করবো টু ট্রাই অ্যান্ড বিলিভ দ্যাট। থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল। সুদীপ্ত? আমি একটু আমি একটু উল্টো কথা বলতে চাই যে হ্যাঁ 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 যে অবশ্যই ইউ অবশ্যই ইউ হ্যাভ অবশ্যই ইউ ক্যান লাইক মেক স্ট্রং utterances, but you don't necessarily have to. Yep. Because like the glass ceiling glass floor type of theory আর কি, তো like তো like glass ceiling বলতে আমরা বোঝাচ্ছি যে ওই the standards to which disabled people have to live up to shouldn't be like shouldn't be the it shouldn't be like the shouldn't be lower than or perhaps higher than in some people's individual minds. Correct. Than like the rest of the population, than the temporarily able or able-bodied like population. So they can obviously like you have to be a brilliant person to land a job with, but with disability you shouldn't have to be that way. Correct. এবং যেটা খুব ইম্পর্টেন্ট কথা তুই বললি সুদীপ্ত, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অ্যাট অল, একটা স্ট্যান্ডার্ড, মানে সেই স্ট্যান্ডার্ডটা মানে আমরা অনেক সময় কি করি, যেটা তুই একদম ঠিক বলেছিস, সেটা হচ্ছে ও তো চোখে দেখতে পায় না বা ও তো একটা ডিসেবিলিটি আছে, ওর জন্য স্ট্যান্ডার্ডটা বারটা একটু লো সেট করি আমরা। বা যেটা রুষা খানিকটা ইনসিনিউয়েট করলো, বললো যে অ্যাজ ইফ উইল হ্যাভ টু ওভার অ্যাচিভ in order to show যে I have been able to do something spectacular. মানে এটা আমি শিওর তোদের দুজনের ক্ষেত্রেই হয়েছে, আমার ক্ষেত্রে তো হয়েইছে, যে এই যে মানে সিম্পলি দ্যাট ইউ আর, আমি জানি এই অনুষ্ঠানটা হওয়ার পরেই যারা শুনবেন অনেকেরই মনে এটা হবে যে বাবা মানে সুদীপ্তভাবে কথা বললো একটা রেডিওতে, কি দারুণ বলেছো, মানে এই যে কথা বলেছে এটাই যেন একটা বিরাট ব্যাপার করে ফেলেছে, তাই না? বা রুষার ক্ষেত্রে তাই, মানে কথা বলতে পেরেছে তো বিরাট ব্যাপার করে ফেলেছে। এবং we are very conveniently turned into an inspiration porn. Yes. যে ওই তো সুদীপ্ত পেরেছে, তুইও যা গিয়ে তুইও পারবি বলে বাড়ির একটা বাচ্চার উপরে সেই প্রেশারটা ক্রিয়েট করা। অতএব আমি সুদীপ্ত এবং রুষার হয়ে এবং আমার নিজের হয়ে আপনাদের প্রত্যেকের কাছে আমার যেটা অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, আমরা প্রত্যেকে উই আর পার্সনস উইথ ডিফারেন্স। আমাদের প্রত্যেকে, আমরা কেউ কারুর মতো নই, আমরা যেমন আমরা তেমন, এবং সেইভাবেই মাথা উঁচু করে বাঁচবার আমাদের অধিকার আছে। আমি যেমন তেমনভাবেই আমার নিজেকে অ্যাসার্ট করবার অধিকার আছে। আমাকে কোনো একটা স্ট্যান্ডার্ড মিট করতে হবে না।
আপনাদের বাড়িতে যদি কোনো এমন মানুষ থাকেন যিনি ডিসফ্লুয়েন্ট, যিনি হয়তো কথা বলতে গিয়ে হয়তো স্ট্যামার করেন, তোতলান, তাকে রুষা হয়ে উঠতে হবে না বা তাকে সুদীপ্ত হয়ে উঠতে হবে না। তিনি তার মতো করে তার জীবন যাপন করবেন, তিনি তার মতন করে তাকে পথটা খুঁজে নিতে দিন, তার মতন করে তিনি কিভাবে তার পারিপার্শ্বিকতার সঙ্গে নেগোশিয়েট করবেন সেটা তাকে বুঝে নিতে দিন। খালি আমাদের মানুষ হিসেবে আমাদের কর্তব্য একটাই, সেটা হচ্ছে আপনার পাশের মানুষটা যখন নিজেকে প্রকাশ করবার চেষ্টা করছে, সে যখন নিজেকে ব্যক্ত করবার চেষ্টা করছে, আমরা যেন কোথাও আমাদের নিজেদের বক্তব্য, নিজেদের বলা, নিজেদের ভাবনা, এগুলো যেন আমরা চাপিয়ে না দিই। সেটা কোনো স্ট্যান্ডার্ড হতে পারে, সেটা একটা ইন্সপিরেশন হতে পারে, সেটা যে কোনো কিছুই হতে পারে। আমরা এখানে কেউ আপনাদেরকে ইন্সপায়ার করবার জন্য নেই, আমরা এখানে কেবলমাত্র আছি আপনাদের কাছে কতগুলো বার্তা পৌঁছে দেবার জন্য, যেগুলো আমাদের মনে হয়েছে অ্যাজ ডিসেবলড ইন্ডিভিজুয়াল, যেগুলো আমরা আমাদের জীবন দিয়ে ফেস করেছি, এবং যদি আমরা আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করবার মাধ্যমে আরও 5 জন ডিসেবলড মানুষের জীবনটাকে যদি আরেকটুখানি সহজগম্য করতে পারি, সেইটুকু আমাদের কেবলমাত্র চেষ্টা, তাই তো রুষা? ডেফিনেটলি। এবং তাই তো সুদীপ্ত? ইয়েস। অলরাইট, ওয়ান্ডারফুল। তাহলে অন দ্যাট নোট আমি শেষ করছি আমাদের এই আজকের অনুষ্ঠান। কেমন লাগলো একটু ছোট্ট করে বল রুষা। খুব ভালো লেগেছে আজকে, থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি। সুদীপ্ত? থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি অ্যাজ ওয়েল। এবং আমারও খুব ভালো লাগলো তোদের সঙ্গে গল্প করে। আমার শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই জানাবেন। 0332457262 নাম্বারটা আপনাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। আমাদের radioju@gmail.com আমাদের এই ইমেল অ্যাড্রেসটাও আপনাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। ফোন করতে পারেন, মেল করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউতে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, সেখানে কমেন্ট করতে পারেন। ভালো লাগলে অনুষ্ঠান শেয়ার করবেন আপনাদের চেনা পরিচিত মানুষদের সঙ্গে। সঙ্গে থাকবেন আমাদের, শুনতে থাকবেন কমিউনিটি রেডিও জেইউ। টাটা। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 MHz Community Radio, Jadavpur University.